হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরা বোন আশাহবর। আজকে রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে লোনা ইলিশ, সাথে একটা আলু দিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোনা ইলিশ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর বেগুন আর আলুটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব লোনা ইলিশগুলি। লোনা ইলিশটা আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। লোনা ইলিশটা দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে দিব। তার আগে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম। একসঙ্গে নেড়ে চেড়ে নিলাম। লোনা ইলিশ যেহেতু দিয়েছি, লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এটা কিন্তু লবণাক্ত ইলিশ মাছ। এখন দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ লবণ। যেহেতু লোনা ইলিশ, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে দিয়েছি কোয়াটার চামচের হাফ চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ মরিচের গুঁড়া। মশলাটা নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে লোনা ইলিশটাকে কষিয়ে নিচ্ছি। আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিব। বেগুন আলু দিয়ে খুব ভালো লাগে, সেজন্য রান্না করেছি। বেগুন আলু ইলিশ মাছের সাথে, লোনা ইলিশের সাথে মানায়। বেগুন আলুটা দিয়ে লোনা ইলিশের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢেকে রান্না করব। এর মধ্যে লোনা ইলিশ এবং বেগুনটা খুব নরম হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিচ্ছি। একটা মাখো মাখো ভাব আসলে তারপরে চুলাটা অফ করে দিব। তার আগে খুব সুন্দর করে রান্না করে নিব। বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ। আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একদম খুব সুন্দর মাখো মাখো ভাব চলে আসছে। তার মানে লোনা ইলিশ দিয়ে বেগুনের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আনবে, খেতে অসাধারণ লাগবে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে নিব। আমি ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে লোনা ইলিশের তরকারিতে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি। ঢেকে 2 মিনিট চুলায় বসিয়ে রাখবো। এতে ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে মিশে যাবে। তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। যারা বেগুন দিয়ে ইলিশ পছন্দ করেন, এভাবে করে লোনা ইলিশ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করে খেতে পারেন। আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন। তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা।
আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাহাগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।